ভেনেজুয়েলা ইস্যুতে সামরিক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কে নেবে, হোয়াইট হাউস না কংগ্রেস? সেই প্রশ্নের মুখোমুখি এবার যুক্তরাষ্ট্র। কংগ্রেসের পূর্ব অনুমতি ছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ঠেকাতে 8 ডিসেম্বর মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশের মুখে রয়েছে। প্রস্তাবটির সমর্থকদের দাবি, তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও এটি অল্প ব্যবধানে অনুমোদন পেতে পারে। কারাকাসে নাটকীয় সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েকদিন পরেই এ ভোটাভুটি হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে দেশটির নৌযান লক্ষ্য করে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব ঘটনার পর কংগ্রেসে যুদ্ধ ক্ষমতা সীমিত করার দাবি আরও জোরালো হয়। এর আগেও একই ধরনের প্রস্তাব সিনেটে তোলা হলে রিপাবলিকানদের বিরোধিতায় তা আটকে যায়। তবে সর্বশেষ ভোটাভুটিতে ব্যবধান ছিল মাত্র 2 ভোট। সেই সময় ট্রাম্পের নিজ দলের 2 সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। এবারও একজন রিপাবলিকান সদস্য অবস্থান বদলাতে পারেন বলে জানিয়েছেন কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল।